আজকে আমি খাচ্ছি রে। আমাদের হয় না পাঠভবনে কত সুন্দর, ওখান থেকে আর কেউ করতে পারবে শোনে গ্যাং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধেবেলা থেকে, তাই আর বললাম না গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি। তো যাই হোক, আজকে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে আজকে তিনটে ফ্যামিলিরই বড়রা, মানে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা এসছেন এত দূর থেকে আমাদের কাছে, মা বাবারা সবাইকে নিয়ে ঠিক করেছি একটু যদি আশেপাশে কোথাও রথ দেখা যায় সেই উদ্দেশ্যে বেরোনো আর কি। খবর পেয়েছি এই যে পাশে ডিএলএফ আছে, ওখানে কোনো একটা টাওয়ারে জগন্নাথের আজকে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের পুজো হচ্ছে। তো সেটার উদ্দেশ্যে সবাইকে নিয়ে বেরোনো। সবাই তো আর বেরোতে চাইছিল না, আর সবারই গায়ে একটা করে চাদর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাঙ্গালোরের ওয়েদার এখন কেমন। আমি লাস্ট 2-3 দিন ধরে জ্বরে ভুগছি। আজকে শরীরটা একটু ঠিক আছে, কিন্তু তাও বেরিয়ে পড়েছি সবারই সাথে। বাড়িতে বসে বসে আর একদমই ভালো লাগছিল না। কিছুদিন আগে মানে আগের সপ্তাহে আদি জ্বরে ভুগেছে, আর আজকে এই সপ্তাহে লাস্ট এই মঙ্গলবার থেকে আমার জ্বর। তবে আজকে আর জ্বর নেই, মানে আজ না কাল থেকেই জ্বরটা নেই, আজ ঠান্ডাটা লেগে আছে, বুকে ফুল কফ বসে আছে। বেশি গলাটা যদিও ঠিক হবে না এই ঠান্ডার মধ্যে, তবে এই হেঁটে হেঁটে যাবো তো একটু গাটাও গরম হবে। আর এই যে 3 মা বসে আছে, 3টে ফ্যামিলির, আর এই পিকি স্নেহা ওরা আসছে, আর আমি আদি আর মা যাচ্ছি। শাহ আছে বাড়িতেই, যেহেতু বাবা আছে, বাবাকে একা ফেলে তো কোথাও যাওয়া যাবে না, তাই। তো যাই হোক, চলো সবাই মিলে এখন বেরিয়ে পড়ি রথযাত্রার উদ্দেশ্যে। দেখি জগন্নাথ দেবের মুখ দর্শন করতে পারি কি না, দেখা পাই কি না, ঠাকুর কি চান দেখা দেবেন কি না। এখনও পর্যন্ত ঠিকভাবে জানি না আদৌ হচ্ছে জানি, কিন্তু আমরা আদৌ সেখানে ঢুকতে পারবো কি না, অন্য বাইরের লোকেদের সেখানে এন্ট্রি আছে কি না। তো চলো, এই দেখো লাইন ধরে আমরা সবাই বেরিয়ে পড়েছি, একবারে সেই বাচ্চাদের মতন লাইন বাই লাইন সবাই একে অপরের পেছন পেছন ঠিক চলে যাচ্ছে। আর গাড়ি টাড়ি প্রচুর, বুঝতেই পারছো, দেখে মনে হচ্ছে প্রচুর ভিড় হয়েছে। তবে ডিএলএফ এর কোন টাওয়ারে হবে সেটা ঠিক বুঝতে পারছি না। বাড়ির সব বড় সদস্যদের নিয়ে হাঁটতে হাঁটতে একটু তাও ওদেরও ভালো লাগবে, একটু ওদেরও মাথা মন সব একটু রিল্যাক্স হবে বলে। তো দেখা যাক, দেখি কতক্ষণে পৌঁছায়। এখন খুঁজছি ডিএলএফ এর কোন টাওয়ারে হচ্ছে রথটা। শুনে গ্যাং আমরা দর্শন পেয়েছি, যে লাইট জ্বলছে, মনে হচ্ছে এইখানেই হচ্ছে রথ। দেখা যাক আদৌ এখানে হচ্ছে কিনা। হ্যাঁ, ঠান্ডাতে আইসগোলা। ফাইনালি বুঝতে পেরেছি কোথায় হচ্ছে, কিন্তু সাজিয়েছে দেখেছো তো, ভেতরটা খুব সুন্দর লাগছে দেখতে। আদি সাঁচি এরা তো এসে খুব খুশি, তার কারণ এখানে ছোট একটু মেলার মতনও বসেছে, যেখানে টাম্বুলিং এসবও আছে। ওদের ইচ্ছা হচ্ছে এখন সেইখানে খেলতে যাওয়া। ঠাকুর দেখার এত ইচ্ছা নেই, ওখানে খেলতে যাওয়ার যত না ইচ্ছা। তো এসেই যেই দেখেছে তখনই বাস শুরু হয়ে গেছে ওদের। তো যাই হোক, এই দিকটা পুরোটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এইখানে ছোটোখাটো এই যে বাচ্চাদের খেলার জন্য টাম্বুলিং এসব আছে, তার সঙ্গে আছে কিছু কিছু খাবারের দোকানের স্টলও আর অন্যান্য জিনিসপত্রের স্টলও। এই ভেতরটাতেই মনে হয় ঠাকুরের পুজোটাও হচ্ছে। চলো দেখা যাক। তো এগিয়ে তো যাচ্ছি, এই ভেতরে গিয়ে অনেকটা পথ পেরিয়ে আগে আরও লম্বা করে এগিয়ে গিয়ে হয়তো ওখানে ঠাকুরের জগন্নাথের পুজো হচ্ছেন। চলো দেখা যাক কি হয়। আগে পরে দেখবে, আগে ঠাকুর দেখে এসো। সব দেখতে হবে না।
ফাইনালি পেয়েছি ঠাকুরের দর্শন। তো যাই হোক, এত সুন্দর ওনারা এই ছোটোখাটো জায়গার মধ্যেও এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন, এটাই অনেক বড় ব্যাপার। আর এত সুন্দর সাজিয়েছে এই যে বলরাম, সুভদ্রা, জগন্নাথকে, কী যে ভালো লাগছে দেখতে। এই যে দেখতে পেয়েছি, এটাই হচ্ছে অনেক বড় পাওয়া। ভাবতেই পারিনি দেখতে পারবো, তার কারণ ডিএলএফে সাধারণত অন্যান্য যখন ফেস্টিভ্যালগুলো হয় বাইরের লোকেদের অ্যালাউ করেন না এরা। তো যাই হোক, এবার আর সেরকম কোনো কিছুর মুখোমুখি আমরা হইনি। সুদার সোজাসুজি জিজ্ঞাসা করাতেই আমাদের বলে দিয়েছে কোথায় হয়েছে, আমরা ঢুকে চলে এসেছি। আর দেখতে পেরে মারা সবাই খুব খুশি। বাড়ি থেকে এত দূরে এসে, ওইদিকে তো তোমরা জানো রথ টানা এসব কত কিছু অনেক জায়গায় অনেক ভালোভাবে এই আজকের দিনটা পালন হয়, কিন্তু ব্যাঙ্গালোরে তো সেইভাবে হয় না সব জায়গাতে। বিশেষ করে যেখানে কিছু বাঙালি বা উড়িষ্যার লোকজন থাকে সেখানেই এই জিনিসটা অনুষ্ঠিত হয়। তো যাই হোক, এই জগন্নাথের আজকে এই পুজো দেখতে পেয়ে আর দর্শন করে মারাও খুশি, আমিও খুব খুশি। খাবে আর খাবো না। আজকে আমি খাচ্ছি না, আজকে আমি খাচ্ছি না, সবারই মুখের মুখ তুলবো। শাম তো ও সন্ধ্যেবেলায় খেয়েছি। দুধ খেলি না তুই একটু আগে? হ্যাঁ, সবারই মুখ দেখবো। তুমি একটু আগে যাবে, তুমি আগে ফার্স্টে নেবে, যাও দাদা পাশে যাও, उसको सूखा देना भैया। তোমাদেরকে একটু সবারই সঙ্গে পরিচয় করে দিই। ওই দিক থেকে তো তোমরা জানোই আদি, সাচি আর ইনি, এই জেঠুমা হচ্ছে পিকির শাশুড়ি, পাশে হচ্ছে পিকি, তারপর হচ্ছে স্নেহা, আর এইদিকে হচ্ছে দাঁড়িয়ে আছে স্নেহার শ্বশুর। আর আমার মাকে তো তুমি দেখেছো, মানে আমার শাশুড়ি মাকে তো তোমরা চেনোই। আর এইদিকে স্নেহার শাশুড়িও এসছেন, উনিও পাশে মায়ের পাশেই দাঁড়িয়ে আছেন। এই যে লম্বা করে দেখছো চশমা পরে, উনি হচ্ছে স্নেহার শাশুড়ি। তো সবাই মিলে এসছি। আমি আর মা খেলাম না, তার কারণ সন্ধেবেলায় আমি একবার মাকে নিয়ে বাজারে বেরিয়েছিলাম, তখন মা খেয়েছিল, আমিও মায়ের সাথে মায়ের কাছ থেকে একটুখানি খেয়েছিলাম। যদিও আমার খাওয়া একেবারেই উচিত না, যেহেতু আমার ঠান্ডা লেগে আছে, টক খেলে আরও বেশি কাশি হবে, তো লোভ আর সামলাতে পারিনি, তখন খেয়েছি 2-3টে। তো যাই হোক, ঠাকুর দেখার পর পেট পুজো, এই তো জানোই তোমরা, তাও আবার আমাদের মতন বাঙালিদের। তো যাই হোক, সবাই মন খুব খুশি। আর এই যে ঠাকুর দেখতে এসে ফুচকাও পেয়ে গেছে, যেটা আমরা সাধারণত করে থাকি আর কি। ফুচকা কোথাও দেখতে পেলে ছাড়ার কথা কেউই ভাবতে পারে না। তো এরা খেলেই এবার সোজা বাড়ি। তোমরা দেখতেই পেলে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে কোলে করে তুলে নিয়ে যাওয়া হলো মাসির বাড়ি। এই মানে এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে সেটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। উল্টো রথের দিন আবার সেই টাওয়ারে পুজো হবে, ওই মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবেন নিজের বাড়িতে। আমি আর মা একটু তাড়াতাড়ি হেঁটে বেরিয়ে চলে এসেছিলাম, আদি ওদের সঙ্গে আসছে, তার কারণ বাবার খাওয়ার একটা ব্যাপার আছে তোমরা তো জানোই। তাই মা আর ওখানে মানে থাকতে পারছিল না, একটু চিন্তা করছিল যেহেতু বাবার খাবারের লেট হয়ে যাবে বলে। তাই আমি আর মা তাড়াতাড়ি আগে চলে এলাম, তারপর মাকে পৌঁছে দিয়ে আমি দাঁড়িয়েছিলাম ওদের জন্যে, ওরা এলো, তারপর একসঙ্গে সবাই মিলে আবার বাড়ি এলাম। রথ দেখেই ফিরলাম, বেশ খুব ভালোই লাগলো। সবাই মিলে গেছিলাম, মা বাবা সবারই, বাড়ির বড়রা সবাই মিলে ছিল। ওরা তো আমাদের সঙ্গে থাকি না, ওদেরকে নিয়ে একটু বেরোতে পারলাম, ওনাদেরও ভালো লাগলো। যদিও মায়া যেহেতু বাবাকে খেতে দেওয়া ছিল বলে মা একটু তাড়াতাড়ি চলে এলো, নাহলে হয়তো আর কিছুক্ষণ থাকা হতো, কিন্তু বাবাকে খেতে দেওয়ার একটা ব্যাপার আছে। তোমরা তো জানোই বাবা সব টাইম টু টাইম খেতে দেওয়ার, মায়ের যত্নের জন্যেই বাবা এখনও পর্যন্ত এইভাবে মানে হাঁটাচলা করছেন। তো যাই হোক, চলো এবার বাড়ি যাই। আমাদের হয় না পাঠভবনে কত সুন্দর, ওখানে তো গিয়ে কেউ করতে পারবে না।
বাড়ি ফিরে এসে দেখি মা আবার লেগে পড়েছে দুধগুলো গতি করতে। আর আজকে দুধগুলো গতি করার কারণ হচ্ছে আজকে রথ, তাই মা আবার শুরু করে দিয়েছে মালপোয়া বানাতে। আগের দিনে অনেক দুধ জমেছিল, সেটা তো তোমরা দেখিয়েছিলে, মা পাটিসাপটা বানিয়েছিল। আবার কিছুটা দুধ জমেছে, তো সেটা কি করা যাবে, তাই এই মালপোয়ার উৎপত্তি। তো যাই হোক, রথের দিনে একটু এই পাঁপড় ভাজা জিলিপি তো খেতেই হয়, আর মিষ্টি বলে তো কিছু খাওয়া হয়নি, তাই এই মালপোয়ার কথা ভাবনা চিন্তা। আর এই রাত দুপুরে এখন আমরা সবাই মিলে বানাতে বসেছি আবার মালপোয়া। তো মা অনেকটাই বানিয়ে দিয়েছে, বাকিটা দেখি আমি করে দেব। বাবা আর কি, এই মালপোয়া হয়েই এসছে, প্রায় অনেকগুলোই হয়েছে। আর ওই হতে হতেই তো সাহার পেট চলছে, আর রাতে খাবে কি। আর রাতে সবাই মিলে আজকে আর কারোর খাওয়ার খুব একটা ইচ্ছা নেই। আদিও ওইখানে ফুচকা খেয়েছে, এসে বলছে আমি আর খাবো না। আমি আর সন্ধেবেলা মা বেরিয়েছিলাম, তখন একটু একটু খেয়েছিলাম, তাই কারোরই আর সেইভাবে আজকে আর খাওয়ার ইচ্ছা নেই রাতের। সবাই বলছে অল্প করে খাবো। তো যাই হোক, অল্প যে যা পারবে খেয়ে দিয়ে গুটিয়ে এবার একবার শুতে পারলে হয়। সারাদিন মারাও সব ওঠে, সবাই ভোরবেলায় ওঠা আমাদের। আদি স্কুল যায়, আদিও ভোরে ওঠে, সেই ভোর থেকে চলতে থাকে কিছু না কিছু। এই রাত হলে মনে হয় কতক্ষণে খেয়ে দিয়ে সব গুটিয়ে একবার বিছানায় গিয়ে শুতে পারি। আর এই দেখবে খাওয়া দাওয়ার পর গোটানোটা খুব একটা বাজে কাজ, ওইটা করতে সব থেকে বেশি বিরক্তি লাগে। তো যাই হোক, আর কি, আজকের দিনটা এইভাবেই চললো, এইভাবেই এখানেই শেষ হলো। এই খাওয়া দাওয়া হলেই বাস এবার শুয়ে পড়বো। শুয়ে হয়তো একটু মুভি দেখার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তোমরা সবাই খুব ভালো থাকো, সাবধানে থেকো, আর আশা করি আজকের রথযাত্রা তোমাদের সবারই খুব ভালো কেটেছে। ভালো থেকো।